প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। তো আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে তন্মধ্য থেকে আজকে আমি দ্বিতীয় অধ্যায়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে সাওম নিয়ে আলোচনা করব। সাওম এমনি সাধারণত আমরা সাওম বলতে রোজাকেই বুঝি, অর্থাৎ রমজান মাসে আমরা যে রোজা পালন করি মূলত এটাকেই আমরা বুঝি। যাই হোক, আমরা আর কথা বাড়ানোর সুযোগ নেই, আমরা প্রথমেই দেখব সাওমের আবিধানিক অর্থ কী। তো সাওমের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। কেন বিরত থাকা? সাওমের আবিধানিক অর্থ বিরত থাকা কেন বলা হচ্ছে? কারণ যারা সাওম পালন করলে সব ধরনের পানাহার থেকে, ইন্দ্রিয় তৃপ্তি থেকে, তারপর অশ্লীলতা থেকে, সব ধরনের মিথ্যা বলা থেকে, এক কথায় ইসলামী শরিয়া বিবর্জিত সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হয়। বিদায় সাওমের আবিধানিক অর্থ বিরত থাকা। যাই হোক, এবার আমরা সাওমের ডেফিনিশনে চলে যাব, অর্থাৎ সাওমের ইসলামী শরীয়ত সাওমকে কিভাবে সংজ্ঞায়িত করেছে। দেখো, পাঠ্য বইয়ের দিকে তাকালে তোমরা দেখতে পারবা। তারপর আমি এখানে বলছি, ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহি সাদিক থেকে এখানে অনেকেই মনে করে যে ফজরের আযান থেকে মাগরিবের আযান পর্যন্ত, আসলে এটা ভুল ধারণা। সুবহি সাদিক বলা হয় খুব ভোরে, অর্থাৎ ফজর যে সময় ফজর হবে আর কি, তার আগ প্রান্তে পশ্চিম আকাশে একটা সাদা আভা, পূব আকাশে একটা সাদা আভা দেখা যায়। ওটা দেখা গেলেই মনে করতে হবে সুবহে সাদিক হয়ে গেছে। তো সুতরাং সতর্কতার জন্য সুবহে সাদিক হওয়ার আগ থেকে, তার মানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এখানে আজানের সাথে কোনো সম্পর্ক নাই। তারপর আমি আবার বলেছি, দেখো, সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার মানে পান করা এবং আহার করা দুটাই। পানাহার থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আরটা হচ্ছে এবং ও যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি থেকে। মানুষের কিছু শারীরিক চাহিদা থাকে, জৈবিক চাহিদা থাকে। তো এই পানাহার এবং মানুষের এই জৈবিক চাহিদা বা এক কথায় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। আবারও বলছি, ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। এবং এই সাওম হচ্ছে ইসলামী যে 5টি মৌলিক স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, তন্মধ্যে অন্যতম মৌলিক স্তম্ভ হচ্ছে সাওম। এবং সাওম হচ্ছে ইসলামের একটি মৌলিক ইবাদত। এই মৌলিক ইবাদত মানে যেগুলো পালন করা ফরজ, অর্থাৎ রমজান মাসে তবে এই সাওমটা কিন্তু সব সময় নয়। বছরের একেবারে 12টা মাস আমাকে সাওম পালন করতে হবে তা না, নির্দিষ্ট একটি মাস আছে, সেটা তোমরা সবাই জানো। অর্থাৎ রমজান মাস আসলেই আমাদেরকে সাওম পালন করতে হবে। এই সাওম পালন করা ফরজ। কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়বো, সাওম পালন করার দরকার নেই, সাওম পালন করা এটা কোনো শরীয়তের বিধান হিসেবে আমি মানি না, এরকম যদি বলে থাকে তাহলে তার ঈমানই থাকবে না। কারণ ইসলামের মৌলিক ইবাদতকে অস্বীকার করলে কুফরি হয়। অর্থাৎ যে ব্যক্তি ইসলামের মৌলিক ইবাদতকে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। আর যদি সাওম পালন না করে, অর্থাৎ মৌলিক ইবাদত যদি পালন না করে, তাহলে সে হয়ে যাবে ফাসিক মানে কবিরা, গুনাহকারী। সুতরাং সাওমের গুরুত্ব অপরিসীম। সাওম যেহেতু ইসলামের মৌলিক স্তম্ভ, সাওম যেহেতু ইসলামের একটি মৌলিক ইবাদত, সুতরাং আমাদেরকে সাওম পালন করতে হবেই। রমজান মাসে সাওম পালন করতে হবেই যদি আমরা প্রাপ্তবয়স্ক মুসলমান হই। তো যাই হোক, আমরা যে সাওম পালন করব এটা শুধু আমাদের বানানো কথা নয়। পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে সেটা এনেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি এখানে লিখেছি, দেখো, যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ও ঈমানদার ব্যক্তিবর্গ, কুতিবায় ফুরিদা, অর্থাৎ ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, সিয়ামকে, সাওমকে, অর্থাৎ হে ঈমানদারেরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর।
সওম তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, অর্থাৎ পূর্ববর্তী উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাইলে এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝাই যাচ্ছে, সওমের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আমি আবারও বলছি, সওমের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম তাকওয়া অর্জনের এই জন্য সওমের গুরুত্ব অপরিসীম, এবং সওমের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, খোদাভীতি অর্জন করা, আল্লাহর ভয়কে ধারণ করা। সওম এমন একটি ইবাদত, আমার নবীজি সওমের ব্যাপারে ইরশাদ করেছেন যে মনেস্তা বলেছেন as-সাওমু জুন্নাতুন, সওম হচ্ছে ঢাল স্বরূপ। সওমকে ঢাল স্বরূপ বলা হচ্ছে। ঢাল মানে তোমরা বুঝেছো কিনা জানি না, ডাল মানে তৎকালীন সময়ে যে যুদ্ধক্ষেত্রে যোদ্ধারা যারা যুদ্ধ পরিচালনা করতেন, ওনাদের দুই হাতে দুইটা জিনিস থাকতো। এক হাতে, ডান হাতে থাকতো তরবারি, আর বাম হাতে থাকতো ঢাল। তরবারি দিয়ে শত্রুপক্ষকে আঘাত করত, আর বাম হাতে যে ঢাল থাকতো ওটা দিয়ে শত্রুপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করত। অর্থাৎ যেমনিভাবে যুদ্ধের ময়দানে ডাল দিয়ে শত্রুপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করা যায়, ঠিক তদ্রূপ সওমটা হচ্ছে এমন একটি ইবাদত যেটা পালন করলে সব ধরনের অনৈতিকতা, অশ্লীলতা, অরাজকতা, ভণ্ডামি, নষ্টামি, যত ধরনের শরিয়া বিবর্জিত কর্মকাণ্ড আছে, সব ধরনের শরিয়া বিবর্জিত, অর্থাৎ ইসলাম সমর্থন করে না, এ ধরনের কোনো কাজ তোমার দ্বারা করা সম্ভব হবে না। সওম অর্থাৎ তোমার রোজা তখন তোমার ওই কাজগুলোর ব্যাপারে ডাল হয়ে দাঁড়াবে। অর্থাৎ ওইগুলো তোমাকে তোমার গায়ে ঘেঁষতে চাইবে, তোমাকে ওইগুলো আক্রমণ করতে চাইবে, তোমাকে ওইগুলো তোমার ইচ্ছে জাগবে যে ওই কাজগুলো করার, কিন্তু তুমি যেহেতু সওম পালন করেছো, সওমের কারণে তুমি দেখবে যে ওই কাজগুলোতে তুমি যেতে পারছো না। অর্থাৎ শয়তানের যে ওয়াসওয়াসা, শয়তানের যে প্ররোচনায় তুমি প্ররোচিত হওয়ার একটা সুযোগ ছিল, সওম তোমাকে সেই ভয়াবহ শয়তানের সেই ভয়াবহ থাবা থেকে, সব ধরনের অশ্লীলতা, অরাজকতা এবং শরিয়া বিবর্জিত কর্মকাণ্ড থেকে রক্ষা কবচ হিসেবে কাজ করে। বিদায় সওমকে আমার নবীজি জুন্নাতুন অর্থাৎ ডাল হিসেবে আখ্যায়িত করেছে। হাদিসে কুদসি, তোমরা জানো হাদিসে কুদসি বলা হয় এমন কতগুলো হাদিস যেগুলো যদিও বা আমার রসুলের জবান দিয়ে বের হয়েছে, কিন্তু কথাগুলো হচ্ছে সরাসরি আল্লাহর কথা, কিন্তু বের হয়েছেন আমার রসুলের জবান দিয়ে, সেজন্যই হাদিস। রসুলের জবান দিয়ে বের হয়েছে বলে হাদিস, কিন্তু কথাগুলো আল্লাহর কথা, সেজন্যই এগুলো আল্লাহ বলেছেন। এক কথায় যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন কথাটি উল্লেখ আছে, সে হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। ওই ধরনের হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। দেখো, ইসলামের অনেক ইবাদত আছে এবং মৌলিক ইবাদত আছে অলরেডি চারটি, সালাত, যাকাত, হজ, এবং যেটা এখন আলোচনা হচ্ছে সে সওম। এই চারটি মৌলিক ইবাদত আছে। as-সালাতু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ কিন্তু এই কথা বলেননি, অথচ সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আজ-যাকাতু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ এই কথা বলেননি। বা আল-হাজ্জু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি, বলেছেন আজ-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। কেন? কারণ সাওম কেবল মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই পালন করে, এতে কোনো সন্দেহ নেই। কারণ অন্যান্য ইবাদতের মধ্যে রিয়া আছে, রিয়া মানে কাউকে দেখানোর একটা ব্যাপার আছে। মানে আমি এই ইবাদতটা করছি, নামাজ পড়লে আমি দেখছি, তো আমি যদি কোনো কিছু করি, ও তো নিয়মিত নামাজ পড়ে, সুতরাং ও এরকম করতে পারে না। বা কেউ যাকাত দিচ্ছে, যাকাত দিলে অনেকের এরকমও হতে পারে যে মানুষের কাছে লোক দেখানো যাকাত দিচ্ছে, সে এই মানুষের কাছে জনপ্রিয়তা অর্জনের জন্য যাকাত দিচ্ছে, দান সৎকার করছে, এরকম হতে পারে। আবার হজ পালন করছে, সে হজ পালন করে সেখানে সবাই তাকে হাজী সাহেব বলবেন, ওই কারণেও হতে পারে। অর্থাৎ হজ পালন করলে ওনার আলাদা একটা মানে সমাজের মধ্যে ওনার খ্যাতি বেড়ে যাবে, এরকম হতে পারে। অর্থাৎ মানুষ লোক দেখানোর একটা ব্যাপার থাকতে পারে। আমি এটা বলছি না যে ওগুলো সবগুলোই লোক দেখানো, কিন্তু লোক দেখানোর ব্যাপারটা কিন্তু ওই সমস্ত ইবাদতের মধ্যে পাওয়া যায়। কিন্তু সওমের ক্ষেত্রে এটা গ্রান্টেড
যে কখনোই লোক দেখানোর জন্য কেউ শ্রম পালন করে না। কেননা কারণ শ্রম যদি কেউ লোক দেখানোর জন্য পালন করতো তাহলে সে নিজের ঘরে বসে অর্ডের পেট পুড়িয়ে খেয়ে বন্ধু বান্ধবদেরকে বলতে পারতো আমি রোজা রেখেছি। সে এই লুকিয়ে লুকিয়ে তার বাসার ফ্রিজ থেকে ফল ফ্রুট নিয়ে বা অন্যান্য খাবার দাবার নিয়ে খেয়ে বলতে পারতো আমি এই কি রোজা রেখেছি। অথবা সে পুকুরে গোসল করছে, ওরকম ডুব দেওয়ার সময় এই মুখ ভর্তি পানি পান করে ফেললেও করার পরেও বলতে পারতো আমি রোজা রেখেছি। কিন্তু রোজাদাররা কেউ এই কাজটা করে না। রোজা কেবল অর্থাৎ নিজেকে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাসটাকে এটা কেবল আল্লাহকে ভয় করেই, আল্লাহ ভীতি তার মধ্যে জাগ্রত হয়েছে বিদায় সেটা সে এত কষ্ট সহ্য করছে। তা আল্লাহ বলছেন রোজা যারা রাখে তারা কেবল আমাকেই খুশি করার জন্য রাখে, সুতরাং আমি আল্লাহ কথা দিচ্ছি তাদের ওই রোজার প্রতিদান আমি নিজ হাতেই আমি আমার কুদরতি হাতেই দিব। এই হাদিসে কুদসির মধ্যে এটাই বলা হয়েছে, যেটা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বলা হয়নি। এবং আমরা যদি সওমের এগুলো অবশ্য সওমের গুরুত্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তারপরেও সওমের অনেক গুরুত্ব আমরা দেখতে পাই। কারণ সওম পালন করলে কেউ কিন্তু ওই যে বলেছি যেহেতু এটা জুন্না, এটা ডাল হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং সওম পালন করলে কেউ কোনো ধরনের এই অনৈতিক কাজে, অশ্লীল কাজে, দুর্নীতির কাজে, অসামাজিক কাজে, তারপর এই এক কথায় ইসলামী শরিয়া বিবর্জিত কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় না। মানুষের মধ্যে একটু সহানুভূতি অর্জিত হয়। সওমের মাধ্যমে মানুষ অনেক ধনীরা কখনো কিন্তু উপবাস থাকার কষ্ট উপলব্ধি করে না, কিন্তু সওম যেহেতু ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের উপর ফরজ, সুতরাং এই ধনীরা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যেহেতু একটা ফরজ ইবাদত পালন করতে হচ্ছে, সে যখন কিছুই না খেয়ে থাকে প্রায় পুরো একটা দিন, তখন সেও এই ক্ষুধার যন্ত্রণা অনুভব করে। সে যখন এই যন্ত্রণা অনুভব করে তখন বুঝতে পারে যে আজকে আমি একদিন না খেয়ে এত কষ্ট পাচ্ছি, এত ক্ষুধার কষ্ট আমি অনুভব করছি। তাহলে যারা প্রায় সময় এই বস্তিতে বিভিন্ন রাস্তায় বা অনেক দরিদ্র সমাজ যেখানে বসবাস করে, তারা অনেক সময় না খেয়ে অনাহারে অর্ধাহারে থাকে, তারা যে কত কষ্ট অনুভব করে, তো সেই জিনিসটা ওই ধনী লোকেরা উপলব্ধি করতে পারে এবং তখন তাদের মধ্যে গরিবদের ব্যাপারে একটা সহানুভূতি জাগ্রত হয়। তখন তারা এই উপলব্ধি থেকেই গরিবদের প্রতি দান সৎকার, তাদের জন্য খাবার দাবার বিতরণের ব্যাপারে তারা একটু উৎসাহিত হয় যে আসলেই তাদের জীবন যাত্রা কতই না কষ্টকর, সেটা উপলব্ধি এই সওমের মাধ্যমেই ধনীরা করতে পারে। আর এই সওমের মাধ্যমেই মানুষের মধ্যে এই কি হয়, একে অপরের প্রতি, মনে করো এখানে আছে মানে রোজার মধ্যে একে অপরের কাছে ইফতার পাঠানো, সেহরি পাঠানো, এর মধ্যে মানে এই একে অপরের সাথে, বন্ধু বান্ধবের সাথে, পাড়াপড়শির সাথে, সর্বোপরি ধনী দরিদ্রের মধ্যে একটা এই মানে সুসম্পর্ক সৃষ্টি হয়, সুসম্পর্ক মানে তৈরি হয়। তো এটা সওমের মাধ্যমেই আমরা দেখতে পাই। তারপর সওম পালন করলেই তোমার মধ্যে সব ক্রোধ, সব ধরনের নেতিবাচক যত বৈশিষ্ট্য, মনে করো তোমার খারাপ একটা অভ্যাস আছে, এই মনে করো ধূমপানের অভ্যাস আছে, তোমার এই অন্য খারাপ কিছু পান করার অভ্যাস আছে, তুমি দীর্ঘ 1 মাস যখন সওম পালন করবা, এই পুরো একটা দিন তুমি না খেয়ে আছো, তখন তুমি ওই সওমের মাধ্যমে ওই খারাপ অভ্যাস থেকে নিজেকে বিরত রাখার একটা সুযোগ কিন্তু তৈরি হয়ে যায়। তো সুতরাং সওমের এত মানে এই সুযোগ সৃষ্টি হয়। আর এই সওম রমজান মাস তোমরা জানো, এই রমজান মাসে সওম পালন করাই মূলত ফরজ। আর এই রমজান মাস তো প্রত্যেকটা ইবাদত 1 থেকে 70 গুণ, অথবা হাদিসের মধ্যে আছে মানে হাদিসের মধ্যে রাসূল বলেন যে আল্লাহ চাইলে এটা 70 বা আরো অধিক ওই মানে এই রোজাদারের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আর সওম পালনের আরো কিছু ব্যাপার আছে, সেটা সওমের মধ্যে এই অতিরিক্ত ইবাদত বন্দেগীর ব্যাপার আছে, তারাবির নামাজ আদায় করতে হয়, তারপর মধ্যরাতে উঠে এই খুব সকাল হওয়ার আগে মধ্যরাতে এই সেহরি পালন করতে হয়, সবগুলো একটা নিয়ম। অর্থাৎ চিন্তা করে দেখো, অন্য কোনো সময় কিন্তু কেউ এরকম গভীর রাত্রে ঘুম থেকে উঠে না,
কিন্তু রমজান মাসে সোম পালনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে আরামের ঘুমকে হারাম করে এই সুবে সাদিকের পূর্বে সেই সেহরি খাওয়ার জন্য উঠে যায়। তো সুতরাং আমরা বুঝতে পারি সাওমের কত গুরুত্ব, মানে সাওমের মাধ্যমে মানুষ কতই না মানে আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করার একটা ব্যাপার এখানে উপলব্ধি করার সুযোগ আসে। আবার বলা হচ্ছে সাওম এই জান্নাতের, মনে ইসলাম এরশাদ করেছেন জান্নাতের এই 8টি দরজার মধ্যে একটি দরজা আছে, সেই বিভিন্ন দরজার মধ্যে একটা দরজা আছে যেটার নাম হচ্ছে রায়্যান। ও রায়্যান দরজা দিয়ে সাওম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশাধিকার পাবে না, অর্থাৎ তাকে রোজা যারা রাখবে তারাই কেবল ওই সাওম পালন এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। অন্যত্র নবী ইরশাদ করেছেন যে যে ব্যক্তি ঈমানের সাথে এবং আখিরাতে সওয়াবের আশায় সাওম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখানে সমস্ত গুনাহ মানেই মূলত সগীরা গুনাহ, কবিরা গুনাহ কিন্তু সাওম পালন করলে মাফ হয়ে যাবে বা কোনো ইবাদতের মাধ্যমে মাফ হয়ে যাবে এটা বলা যায় না। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা শর্ত, তওবা করতে হবে, অর্থাৎ অনুশোচনা অনুতপ্ত হয়ে নিজেকে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মানে অপরাধী হিসেবে নিজেকে উপস্থাপন করে ওই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তবেই সেই তোমার কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এমনি সাধারণত সাওম পালনের মাধ্যমেই ঈমানের সাথে যদি তুমি আখিরাতে সওয়াবের আশায় যদি তুমি সাওম পালন করো তাহলে তোমার ইতিপূর্বে সংঘটিত সব এই সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবার যাব আমরা, আমি সংক্ষেপ করছি সাওমের প্রকারভেদ। সাওম কিন্তু এই 6 প্রকারের হতে পারে। একটা হচ্ছে ফরজ সাওম, অর্থাৎ ফরজ রোজা। ফরজ রোজা হচ্ছে রমজান মাসের যে রোজাগুলো ওগুলো পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ফরজ, এগুলো প্রত্যেকেই পালন করতে হবে। এটা পালন না করলে অবশ্যই কবিরা গুনাহকারী হবে, আর বলেছি অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ওয়াজিব রোজা, অর্থাৎ ওয়াজিব রোজা হচ্ছে আমি কোনো কারণে মানত করেছি এই কাজটা হলে আমি একটা রোজা রাখবো, এই রোজাটা মান্যতের রোজা, এই রোজাটা পালন করা ওয়াজিব, এটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। আরেকটা হচ্ছে সুন্নত রোজা, অর্থাৎ যে সকল রোজা রাসূল ইসলাম বিভিন্ন সময় পালন করতেন ওই রাসূল ইসলামের অনুসরণে এই রোজাগুলো পালন করা সুন্নত। আরেকটা হচ্ছে মুস্তাহাব রোজা, এই চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা পালন করা মুস্তাহাব। আবার বলছি প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে এই রোজা পালন করা মুস্তাহাব। সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবারও এই রোজা পালন করা মুস্তাহাব। আরেকটা হচ্ছে নফল রোজা। নফল রোজা হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব ছাড়া এমনি যে সকল দিনে রোজা রাখা হারাম বা মাকরুহ ওই সকল দিন ছাড়া ওই যে রোজাগুলো আমরা পালন করি সওয়াবের নিয়তে, এগুলো মানে পালন না করলে গুনাহ নেই, কিন্তু পালন করলে সওয়াব হবে, এটা হচ্ছে নফল রোজা। আরেকটা হচ্ছে মাকরুহ রোজা। মাকরুহ মানে মাকরুহ তাহরিমি অর্থাৎ হারাম, যে কয়দিন এই বছরের 5টা দিন, 2 ঈদের দিন এবং আর হচ্ছে জিলহজ মাসের 2 ঈদের দিন মানে শাওয়াল মাসের 1 তারিখ আর জিলহজ মাসের 10 তারিখ আর সাথে সাথে জিলহজের 11, 12 এবং 13 তারিখ, এই 5টা দিন রোজা পালন করা মাকরুহ তথা মাকরুহ তাহরিমি এবং ওটা হারাম বলেই বিবেচিত। সুতরাং আমরা ওই 5টা দিন কেউ রোজা পালন করবে না, অন্য যে কোনো সময় রোজা পালন করতে পারবো। বিশেষ করে চন্দ্র মাসের এই 13, 14, 15 এবং প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করা এই মুস্তাহাব। আর নবী করিম ইসলাম বিশেষ করে যে দিবসগুলোতে রোজা পালন করতেন ওগুলোতে রোজা পালন করা সুন্নাত, আর মান্যতের রোজা পালন করা হচ্ছে ওয়াজিব, এবং যে রমজান মাসের যে রোজা ওটা পালন করা ফরজ। সুতরাং আমরা অন্যদিকে যাই বা না যাই, কিন্তু রমজানের রোজা যাতে আমাদের থেকে কোনো মতেই মানে ছুটে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমাদের এই শিক্ষার্থীরা, যেহেতু তোমাদেরকে বলতে হয়, তোমরা যেহেতু আমাদের আগ্রাত বালিকা বিদ্যালয়ের মেয়েরা, এই অনেক সময় মেয়েদের অসুস্থতার কারণে যেহেতু অপবিত্র অবস্থায় কোনো ইবাদত করা যায় না, অসুস্থতার কারণে তোমরা হয়তো রোজা নাও রাখতে পারো, তবে এই রোজাটা তোমাদেরকে যদি রমজান মাসে পালন করতে তোমরা সক্ষম হও তাহলে পরবর্তীতে অর্থাৎ রমজান মাসের পরে যে কোনো সময় ওই রোজাগুলো তোমাদেরকে আদায় করে দিতেই হবে। তো যাই হোক, যেই আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেই সাওমের এত ফজিলত, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, আমি নিজেই রোজার প্রতিদান দিব, আর রাসূল বলেছেন যে রোজা পালন করবে তাকে রোজার ডাল হিসেবে সব ধরনের অসুস্থতা থেকে, অনৈতিকতা থেকে
শরিয়া বিবর্জিত কর্মকাণ্ড থেকে রক্ষা করবে, ডাল হিসেবে কাজ করবে এবং সর্বোপরি আল্লাহর কালামের মধ্যে আল্লাহ রোজা ফরজ সেটা ঘোষণা করেছেন। সুতরাং এই আমাদের থেকে যেন রমজানের রোজাগুলো কোনো মতেই বাদ না পড়ে। অনেক সময় আমরা পড়াশোনায় ক্ষতি হবে, অসুস্থ হয়ে যাব, এটা মনে করে রোজা পালনে উদাসীনতা প্রদর্শন করি, বা আমরা রাখতে চাইলেও আমাদের মা বাবা আমাদেরকে রোজা রাখতে বাধা প্রদান করে। এতে কিন্তু এই আসল জায়গা থেকে আমরা চিটকে যাচ্ছি, অর্থাৎ আমার কারণে বা আমার মা বাবার কারণে আমার থেকে একটা ফরজ ইবাদত চলে যাচ্ছে। আমি পড়াশোনার দোহাই দিয়ে এই রমজানের রোজা কখনোই এই রমজান রোজাকে কখনোই বাদ দিতে পারবো না। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আমাদের আব্বু আম্মুকে বলতে হবে যে যদি মা বাবার কারণে রোজা রাখা থেকে আমি বঞ্চিত হই, তাহলে কিন্তু আমি তো পাপী হবই, আমার কারণে আমার মা বাবাও পাপী হবে। সুতরাং আমরা যেন একটু সতর্ক হই, এই রমজানের রোজা যথাযথভাবে পালন করি এবং এই রোজাটা যেন হয় প্রকৃত অর্থেই আল্লাহ রেজামন্দি অর্জনের জন্য, এবং এই রোজা পালনের মাধ্যমে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। সবাইকে আবারও ধন্যবাদ, মুবারকবাদ এবং সালাম জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।